বাংলাদেশি অনেক সুফিবাদী তরিকার লোকরা বলে যে ইসলাম বাংলাদেশে নিয়ে এসেছে পীর ওলিয়াউলেরা। না, সাহাবীদের জামানাতে 69 হিজরির মসজিদ বাংলাদেশে আছে। তার মানে চার মাসের কোনো ইমামের জন্মই হয়নি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ভূখণ্ডে এই বাংলার জমিন আল্লাহ পছন্দ করে এই জায়গাতে সাহাবীদের মসজিদের আবাদ করেছে। আচ্ছা, পাকা মসজিদ এটা তাহলে বিদআত? চাচা, পাকা মসজিদ নবীর জামানাতেই ছিল। কোথায় ছিল? নবীর জামানাতেই ছিল পাকা মসজিদ। মসজিদের নববী যখন তৈরি করা হয়েছে তখন ইট দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে? ইট দিয়ে। সহিহ বুখারী উঠিয়ে দেখেন, কিতাবুস সালাত 437 নম্বর হাদিস, সহিহ বুখারী 2812 নম্বর হাদিস। আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন মসজিদের নববী তৈরি করা হচ্ছিল ওই সময় আমি একটা করে ইট বহন করছিলাম আর আল্লাহর নবী দুটো করে ইট বহন করছিলেন। এখানে লাবিনা শব্দ মজুদ আছে যে দুটো করে ইট বহন করছিলেন। তারপরে আল্লাহ নবী বলেন, আম্মার বিন ইয়াসসার, তোমাকে বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। এই হাদিস থেকে প্রমাণ হয় সেই সময় মসজিদ নববী ইটেরই তৈরি করা হয়েছে। আরে বাংলাদেশেরও কয়েকদিন আগে আমি কুড়িগ্রাম জেলাতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে। তো আমি ইতিহাসে পড়েছিলাম অনেক আগে যে বাংলাদেশে সাহাবীদের জামানার একটা মসজিদ আছে, সেটা কুড়িগ্রাম। কোথায়? কথা বলেন। কুড়িগ্রাম। আপনাদের ওই কুড়িগ্রাম জেলার রামদাস মৌজাতে। তো প্রোগ্রাম করে ফেরাপথে মন চাইলো যে একবার ঘুরে আসি। তো ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ, মসজিদ এখনো বিদ্যমান আছে। আমার ফেসবুক থেকে সেটাকে ভিডিও করে দেখিয়েও দিয়েছি যে সে মসজিদ বিদ্যমান আছে। যদিও বাংলাদেশি অনেক সুফিবাদী তরিকার লোকরা বলে যে ইসলাম বাংলাদেশে নিয়ে এসেছে পীর ওলিয়াউলেরা। না, সাহাবীদের জামানাতেই বাংলাদেশের মতো জায়গাতে আলহামদুলিল্লাহ ইসলাম চলে এসেছে। সাহাবীদের জামানাতে 69 হিজরির মসজিদ বাংলাদেশে আছে। এটা আপনাদের তো গর্বের ব্যাপার যে ওই সময়তে 69 হিজরি, নবীর ওয়াফাত 11 হিজরি, আর 69 হিজরিতে মসজিদ তৈরি হয়ে গেছে। মানে ওই মসজিদ নির্মাণ করতে আরো 10 বছর লেগেছে। আরো 10 বছর লেগেছে। মানে 50 হিজরির দিকে ইসলাম চলে এসেছে অলরেডি বাংলাদেশের মধ্যে। কেন এসেছে? এরও কারণ আছে। কারণ ওই সাইডে ব্রহ্মপুত্রা নদী আছে। কি আছে? ব্রহ্মপুত্রা নদী আছে। আর আরবরা আগে থেকেই এই ভারত উপমহাদেশে তারা আসতেন। কিসের জন্য? ব্যবসার জন্য আসতেন। তো সাহাবীরা রাদিয়াল্লাহু যখন আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ দেওয়ার পরে সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ছড়িয়ে গেছে। বিদায় হজ্জের ভাষণে পরে সাহাবীরা স্থির কেউ থাকেনি দাওয়াতের জন্য। বিভিন্ন খলিফা আবু বকর, ওমর সাহাবীদেরকে বিভিন্ন দেশে তখন পাঠিয়ে দিতেন, যাও ইসলামের দাওয়াত দিতে যাও। তো এই সময়তে বাংলাদেশের চট্টগ্রাম আছে না, ওখানে বন্দর আছে না, বিখ্যাত বন্দর। আরবরা ব্যবসা করতে যেতে হচ্ছে শ্রীলঙ্কা আর চীনে। কোথায়? শ্রীলঙ্কা, চীন। এখন শ্রীলঙ্কা চীনে যদি যেতেই হয় আরবদেরকে, আপনাকে ভারতের মুম্বাই, এখন তো আমরা ভারত বাংলাদেশ বলছি, কিন্তু 47-এর আগে তার ভারত বাংলাদেশ কিছু ছিল না। যেটাই ভারত সেটাই বাংলাদেশ, তাই না? তো এখন আমরা ভারত বাংলাদেশ বলছি। যেহেতু 47-এর আগেকার ইতিহাস, তার মানে ভারত যেটা সেটাই বাংলাদেশ, সেটাই পাকিস্তান। তো আমাদের মাদ্রাস, মুম্বাই, আপনাদের চট্টগ্রাম, আর বর্তমান পাকিস্তানের হচ্ছে করাচি, এই বিমানবন্দর, এই জলবন্দর। কারণ আগে তারা আকাশ পথে তারা ব্যবসা করতে যেত না, জলপথে যেত। তো আরবরা আগেই শ্রীলঙ্কা চীনে ব্যবসা করতে যেতে হলে তাকে চট্টগ্রাম এই বন্দরে আসতেই হতো। আর যখন আসতো, কারণ খাবার টাবার নিতে হবে, কমপক্ষে 10 দিন, 20 দিন, 1 মাস ধরে তারা ঘোরাফেরা করতো তারা এই অঞ্চলগুলোতে। এর অনেকগুলো প্রমাণও পাওয়া যায় ইতিহাসের দিক থেকে। তারপরে খাবার টাবার নিয়ে আবার তারা ওই নৌকো ভর্তি করে নিয়ে, জাহাজ ভর্তি করে নিয়ে আবার তারা চীনে রওনা দিত। এই সময়তে অনেক সাহাবীরা এই অঞ্চলে পদার্পণ ঘটেছে। তারই জ্বলন্ত দৃষ্টান্ত ওই মসজিদটা ওই সময়কে তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই এটা পীর সাহেবদের ধান্দাবাজি যে তারা না আসলে এই ভারত উপমহাদেশে ইসলাম আসতো না, এরা মিথ্যা দাবি। আপনাদের মসজিদটাই তার প্রমাণ। তার মানে বোঝা যাচ্ছে সেই সময়তে কোনো মাযহাবও ছিল না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে কত হিজরি? 80 হিজরি। মসজিদ পেয়েছেন কত হিজরির? 69 হিজরি। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মেরও 11 বছর আগে মসজিদ তৈরি হয়ে গেছে। আবু হানিফা জন্মগ্রহণ করছে 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। কুফায় জন্ম, কুফায় মৃত্যু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের আগে বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম চর্চা হয়েছে, মসজিদ তার প্রমাণ। যারা বলছে যে আহলুল হাদিস যারা, তোমরা ব্রিটিশদের জামানাতে তৈরি, তো ব্রিটিশদের জামানায় যদি তৈরি হয়ে থাকে, তারা আমাদেরকে অভিযোগ করে বলে যে ব্রিটিশদের আগে উপমহাদেশে একটা মসজিদ দেখাও। তো বাংলাদেশের মসজিদ দেখে চলে এসো। বাংলাদেশের মসজিদ দেখলে প্রমাণ পাওয়া যাবে না, কারণ সেটা মাযহাবী মসজিদ হওয়ার প্রশ্নই ওঠে না।
সেই সময় 4 ইমামের এক ইমামও জন্মগ্রহণ করেনি। ইমাম আবু হানিফা 80তে জন্ম, 150তে মৃত্যু। ইমাম শাফিঈ 150 জন্ম, 204 মৃত্যু। ইমাম মালিক 98 জন্ম, 164তে মৃত্যু। আর ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তারপরে 246-এ মৃত্যু হচ্ছে। তার মানে 4 মাঝের কোনো ইমামের জন্মই হয়নি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভূখণ্ডে এই বাংলার জমিন আল্লাহ পছন্দ করে এই জায়গাতে সাহাবীদের মসজিদের আবাদ করেছে। ওই জায়গাটার নাম হচ্ছে মাজেদের আরা। জায়গার নাম কি? মাজেদের আরা। মানে মানুষ ওটাকে অপভ্রংশ করে দিয়েছে, আসলে ছিল মসজিদের আরা, কিন্তু মানুষ বলতে বলতে হয়ে গেছে মাজেদের আরা। কথা বুঝতে পারছেন? মানে ওখানে বেশ কয়েকটা মসজিদ ছিল, অনেকগুলো মসজিদ ছিল, সমস্ত ধ্বংসবিশেষ পাওয়া যায়নি, কিছু কিছু মসজিদের পাওয়া গেছে। আর কুড়িগ্রামে যে আপনার বিজ্ঞান বিভাগ যেটা আছে, ওইখানে ওই মসজিদের মধ্যে খনন করতে গিয়ে একটা ফ্লেটে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ লেখা আছে, আর নিচে লেখা আছে 69 হিজরি। তার মানে কি বুঝলেন? 69 হিজরির মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছি যে পাকা মসজিদ এটা করা বিদআত না, বরং আল্লাহর নবীর জীবদ্দশাতে মসজিদ আল নববী ইট দিয়ে তৈরি হয়েছে, এর জ্বলন্ত প্রমাণ আছে। আর পাকা মসজিদে নামাজ পড়লে বেশি নেকি যদি আশা করে তখন বিদআত হতে পারে, কিন্তু এমন উদ্দেশ্য কারো নয় বিধায় এটা বিদআত। কথা বলেন, এটা বিদআত নয়। কেউ যদি বলে যে চশমা পড়লে 5 নেকি বেশি হবে, এরকম কেউ বলে নাকি? না। তাহলে এগুলোকে বিদআত বলা মানুষের একটা মূর্খতা, মানুষের একটা অজ্ঞতা। এগুলো জায়েজ না জায়েজের মাসালা, এর সুন্নাত বিদআতের মাসালা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন।